বন্ধুরা, আজকের এই কাহিনীটি হতে চলেছে খুবই মজাদার, যেটা হলো লাডোর কাহিনী। কোনো এক গ্রামে বসবাস করত এক মিষ্টি মেয়ে লাডো। আর সে ফুচকা প্রেমী ছিল খুব ছোট থেকেই। সব সময় তার ফুচকাই প্রিয়। কই গো, কই গো গিন্নি, কোথায় গেলে? এদিকে এসো দেখি, কি রান্না করলে আজকে? বড্ড খিদে পেয়েছে গো। আরে আসছি আসছি, দিন রাত ধরে তো তোমাদের ওই রান্নাঘরেই ঢুকে থাকি, রান্নাই তো করে যাই, ওই তো আমার কাজ। আসছি, দাঁড়াও। সে তো বুঝলাম, কিন্তু আমাদের রাজকন্যা কোথায়? সে কই? কি করে বলি বাপু, বলো তো? হ্যাঁ, তোমার ওই লাডো মেয়েটা দিন রাত খালি ফুচকা খায় ফুচকা খায়, ফুচকার খোঁজে দেখো আবার কোথায় ছুটেছে। সে ঠিক আছে, দেখছি আমি ওকে কোথায়, পরে খুঁজে দেখছি। চলো একটু খাওয়া দাওয়া করে বসি, আর ভাল লাগছে না এই গরমে। বুঝলে গিন্নি, যা গরম পড়েছে আমি আর নিতে পারছি না। এই একটা এসি লাগালে কেমন হয় বলো দেখিনি? যা বলেছ গো, যা গরমটা নাই পড়েছে, মরে যাই ভাই, মরে যাই। এবার বলো দেখিনি কি হয়েছে? তখন ফুচকা ফুচকা করে কি বলছিলে? একটু খুলে বলো তো ব্যাপারটা। আমার লাডোমা এমন কি করেছে কি? হ্যাঁ, কি সমস্যা? আর কি যে বলি লাডোর বাবা, তোমাকে যে কি বলবো। দিন নেই রাত নেই, দিনে রাতে আমি সব সময় ভাত তরকারি রান্না করব, আর তোমার ওই লাডো মেয়ে ভাত না খেয়ে দিনে রাতে সব সময় খালি ফুচকা খায় ফুচকা খায়। এই রকম যদি ফুচকা খায়, তাহলে কি ওর শরীরে কোনো পুষ্টি থাকবে? তা ফুচকা খায় তা কি হয়েছে? মেয়ে হয়েছে, ফুচকা খাবে না? হ্যাঁ, তুমিও তো ফুচকা খেতে বিয়ের আগে। তোমাকে নিয়ে কোথায় গেছি বলো তো ফুচকা খাওয়াতে? সে আমাদের পাড়া ফুচকাওয়ালাটা ফুচকা নিয়ে বসে নাই। তোমাকে নিয়ে আমি কই সেই শহরে গেলাম ফুচকা খাওয়াতে? তা তোমারই তো মেয়ে, সে তো ওই রকমই হবে। তাই বলে এইরকম? হ্যাঁ, আমি কি আর দিন রাত ধরে কি ভাতের থালার সামনে কি ফুচকার থালা নিয়ে বসতাম? ও তো সর্বসময় তো ফুচকা নিয়েই বসে থাকে। এরকম করলে চলে বলো তো? হায় ভগবান, আমার যে কত জ্বালা বাপু। কি আর বুঝবে ও, কিছুই বুঝতে পারবে না। মেয়েটা দিন দিন বড় হচ্ছে আর ফুচকার প্রতি পাগল হয়ে যাচ্ছে। এরকম করলে ওর কি করে বিয়ে দেবো আমি সামনের দিনে? ফুচকা বলবেই, ফুচকা ফুচকা বলবে, ফুচকা ফুচকা। ও কাকু দাঁড়াও, আমি ফুচকা খাবো। কাকু দাঁড়াও না। কাকু দাঁড়াও, তুমি দাঁড়াও, আমি ফুচকা খাবো। কাকু কাকু, এখানে এখানে, আমি এখানে, দাঁড়াও দাঁড়াও। ও যে লাড্ডু, তুই একটু দাঁড়া, আগে এই ছোড়াটাকে ছাড়ি। তুই তো আবার স্পেশাল ফুচকা খাবি, তুই একটু দাঁড়া মা। কাকু, আজকে কিন্তু আমি বেশি জাল দিয়ে ফুচকা খাবো। সুন্দর ঝাল ঝাল করে টকটা বেশি দিয়ে আমাকে ফুচকা দাও। বেশ মা বেশ, তাই হবে। দাঁড়া, এই ছোড়াটাকে আগে ছাড়ি। হ্যাঁ, আমি তো চলে এসেছি এখানে ঘটকদা। হ্যাঁ হ্যাঁ, আমি চলে এসেছি। এই তো মা আর আমি এসেছি। হ্যাঁ, এনাদের বাড়িতেই আছি। ঠিক আছে, রাখি। আর বলেন না, ওই ঘটক দা ফোন করে জানছিল যে আমরা পৌঁছেছে কিনা, বুঝলেন তো? হ্যাঁ 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 বাবা, বসো বসো বসো। এই দেখছি আমি তোমাদের জলখাবারের ব্যবস্থা করি। আমি একটু ওইদিকে যাই। হ্যাঁ, তোমরা বসো বসো, আমি মেয়েটাকে দেখি রেডি হলো কিনা। তো বিয়াই কই, আমাদের সেই লাডো বৌমা কই? তাকে একটু ডেকে নিয়ে আসেন, এক ঝলক দেখি আমার বৌমাটাকে। লাডোর সুনাম তো ঘটক দাদা খুব করছিল, বলছিল খুব ভালো মেয়ে। ও কাকু, তাড়াতাড়ি একটু ঝাল ঝাল করে ফুচকা দাও, আমার আজকে খুব ফুচকা খেতে ইচ্ছা করছে, প্রচুর ফুচকা খেতে ইচ্ছা করছে। তাড়াতাড়ি দাও কাকু, তাড়াতাড়ি দাও। কি হলো মহেশ, কেমন লাগলো আমার লাডো বৌমাকে দেখে তোমার? হ্যাঁ হ্যাঁ মা, লাডোকে দেখে তো আমার ভালোই লাগলো বেশ। আমি কিন্তু ওর সাথে একটু পার্সোনাল কথা বলতে চাই। বলছি, নমস্কার, আমার নাম মহেশ। তোমার নাম নিশ্চয়ই লাডো। শুনছিলাম তোমার বাবার মুখেই তুমি নাকি খুব ফুচকা খেতে ভালোবাসো। আপনি ঠিকই শুনেছেন, আমি ফুচকা খেতে খুব ভালোবাসি। দিনে রাতে যখন বলবেন আমি শুধু ফুচকাই খেয়ে যাই। এরপর সেই ফুচকা প্রেমী লাডোর সাথে মহেশের বিয়ে হয়ে যায়, আর তারপরে লাডো তার নিজের শ্বশুর বাড়িতে চলে যায়। লাডো মা, তোমার এই সংসার তোমার হাতে আমি সঁপে দিলাম। আজ থেকে
সমস্ত রান্না বান্না কাজকর্মের দায়িত্ব সবই তোমার মা। ঠিক আছে শাশুড়ি মা, আজ থেকে আমি সমস্ত দায়িত্ব নিয়ে নিলাম। কত দিন হয়ে গেল আমি একটু ফুচকাই খেতে পারছি না। কেমন স্বামী আমার! ও তো খুব ভালো করে জানে যে আমি ফুচকা খেতে ভালোবাসি। সারাদিন শুধু রান্না করো বান্না করো কাজ করো, আর এইদিকে একবারের জন্য আমাকে একটু ফুচকা খাওয়াতে নিয়ে যায় না। ফুচকা তো আমি খেয়েই ছাড়বো। ফুচকা বলবেই, ফুচকা ফুচকা বলবে, ফুচকা ফুচকা। আরে কাকু, তুমি ফুচকা বেচতে এখানে এসেছো? কাকু, তুমি প্রত্যেক দিন এখানে আসবে, ঠিক আছে? আমি তোমার কাছে আবার সেই আগের মতো প্রতিদিন ফুচকা খাবো। এই লাডো বৌমাটা কি লাগিয়েছে? রান্না বান্না ফেলে দিয়ে বাইরে কোথায় চলে গেল? তরকারি তো সবই পুড়ে গেল। বৌমা, তুমি কোথায় গিয়েছিলে? গ্যাসের উপরে রান্না বান্না চাপিয়ে সব তরকারিগুলোই তো সব পুড়ে গেল। আসলে মা, বাইরে ফুচকাওয়ালা এসেছিল, আমি ফুচকা খেতে গেছিলাম। আমি ফুচকা খেতে খুব ভালোবাসি। আমার ওই ভাত তরকারি খেতে ভালো লাগে না, আমি ফুচকাই ভালোবাসি শুধু। আমি ফুচকা খাই বলে শাশুড়ি মা আমার সঙ্গে এইরকম করে ব্যবহার করলো। এটা তো আমার সঙ্গে ঠিক করলো না শাশুড়ি মা। সে তো জানে যে আমি ফুচকাই ভালোবাসি। আচ্ছা লাডো, মা বললো তুমি নাকি সারাদিন কিছু খাচ্ছ না, শুধু ফুচকাই খেয়ে যাচ্ছ। হ্যাঁ, এরকম করলে তোমার শরীরটা কী হবে বুঝতে পেরেছো তুমি? এগুলো কী হচ্ছে তোমার? তোমাকে যে আমি হাত খরচার টাকা দিই, তুমি সেই দিয়েই ফুচকা খাচ্ছ, আমি খবর পেলাম। কিন্তু আমি তো তোমাকে বিয়ের আগে বলেছিলাম যে আমি ফুচকাই খুব ভালোবাসি খেতে। এইবারের মতো আমি তোমায় মাফ করে দিলাম, কিন্তু এর পরের বার থেকে যদি আমি এরকম শুনেছি তাহলে কিন্তু পরিস্থিতি অন্যরকম হবে, বলে দিলাম তোমায় আমি। ফুচকা খেয়েছি তো কি হয়েছে? বাজার করার জন্য যেই পয়সা দিত সেটা কিছু বাঁচিয়ে আমি ফুচকাটা খেতাম, সেই পয়সাও বন্ধ করে দিল। এখন তো আমার এইটাই উপায় আছে, শাশুড়ি মায়ের এই সোনার হারটাই আমাকে নিয়ে যেতে হবে, তবেই যদি আমি ফুচকা খেতে পারি। কাকু, তুমি এই সোনার হারটাই তোমার কাছে রাখো, আর আমি যখনই বলবো আমাকে ফুচকা দেবে। আমি শুধু ফুচকা খেতে চাই, আর কোনো কিছু ভাবতে পারবো না আমি। কি লাডো, হ্যাঁ তুমি এতদিন পয়সা দিয়ে ফুচকা খেতে মা, আর এখন তুমি সোনার হার দিচ্ছ আমাকে ফুচকা খাবে বলে? হ্যাঁ, এটা কি তোমার কাজকর্ম? মহেশ বাবা, বলছিলাম যে আমার সেই সোনার হারটা কোথায় রে বাবা? খুঁজেই পাচ্ছি না, কোথায় যে রেখেছি। বৌমা, বৌমা, বলছি কি তুমি কি আমার সোনার হারটা কোথাও দেখেছ? শাশুড়ি মা, আসলে আপনার ওই পুরনো সোনার হারটার কথা বলছেন তো? ওটা তো আমি ফুচকা কাকুর কাছে দিয়ে ফুচকা খেয়ে নিয়েছি। এ কি বৌমা, এটা তুমি কি করলে? তুমি ফুচকা খাবে বলে আমার সোনার হারটা দিয়ে দিলে? আমি এখনই খোকাকে বলছি। খোকা রে, দেখ দেখ, তোর বৌমা আমার সোনার হারটা বলছে বিচে দিয়ে ফুচকা খেয়ে এসেছে। বুঝলে মা, ও যে এত বড় কাণ্ডটা করে উঠবে আমি বুঝতেই পারি নাই। হ্যাঁ, এ তো আমার মাথায় বাজ ভেঙে পড়লো এসব শুনে, আমার তো ভাবতেও অবাক লাগছে মা। হ্যাঁ রে খোকা মহেশ, তুই কর, কিছু একটা ব্যবস্থা কর, ওর একটা ব্যবস্থা করতেই হবে। কি করে যে বন্ধ করা যায় ওর ফুচকা খাওয়াটা? ওকে হাত খরচা দিই, এত টাকা দিই, সেই টাকার ফুচকা খায়, আবার শেষে কিনা তোমার সোনার গয়না মা। হ্যাঁ, শুধু একটা প্ল্যান খাটাতেই হবে বুঝলে মা। ওর ফুচকা খাওয়াটাকে চিরকালের জন্য ঘোচাতে হবে। এর পরের দিন বুঝলে মা, আমার মাথায় কিন্তু একটা বুদ্ধি এসেছে। না মানে সেই রকম কোনো নয় ব্যাপারটা। মা, আমি ওকে যা বলার বলে দিয়েছি, ঠিক আছে? এবার থেকে দেখো ও আর ফুচকা খাবে না, ও ভালো হয়ে যাবে। ওকে আর ফুচকা খেতে যেতে দিলে হবে না। ওকে আমিই বলছি, আমি ফুচকা ঘরে নিয়ে আসবো, ও ঘরেই ফুচকা খাবে। আর ওই ফুচকার মধ্যে আমি আরশোলা ভরে দেবো, কারণ ও আরশোলাকেই সব থেকে বেশি ভয় পায়। এইটুকু করলেই বাস, চিরকালের জন্য ওর ফুচকা খাওয়া ঘুচে যাবে একবারে। এর পরের দিনকে মহেশ তখন বাজার থেকে ফুচকা নিয়ে আসে, আর ফুচকার আলুর ভেতরে রেখে দেয় এক জ্যান্ত আরশোলা। এরপরে সবাই যখন একসাথে খেতে বসে, সবাই একসঙ্গে খেতে বসে, লাডো খেতে থাকে ফুচকা। ফুচকার যেই আলুটা ও খোলে আর ও দেখতে পায় যে
ওরে বাবা রে, এটা কি? ই মা, খাবারের মধ্যে আরশোলা! আমি তো আরশোলা দেখে খুব ভয় পাই, আর আমার কপালে আরশোলা জুটে গেল।